গুড ইভিনিং বন্ধুরা, আজকে বানাবো আমি লঙ্কার আচার। তো এখানে আমি 200 গ্রাম লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমের লঙ্কা নিতে পারেন। তো প্রথমে ভালো করে ধুয়ে তারপর এরকম একটা কাপড় দিয়ে জলটা মুছে নিতে হবে। এভাবে আমরা লঙ্কাগুলো এবার কাঁচি দিয়ে কিংবা বটি দিয়েও এইভাবে সুন্দর করে কেটে নেব। তো চলো সব লঙ্কাগুলো কেটে ফিরে আসছি। তো আমার সব লঙ্কাগুলো এখানে কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আদা রসুন, নিয়ে পেস্ট করে নেব। তা আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। দেখো এরকম করে পেস্ট করতে হবে, একটু দানা দানা যাতে থাকে। এবার আদা রসুনের সাথে আমি লঙ্কাগুলো মিশিয়ে নেব। লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 2 চামচ মতো নুন, দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। এবার মেখে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। চলো এবারে মশলাটা রেডি করে নিই। তো ফ্রাই প্যানে দিয়ে দেব মেথি, সর্ষে, মৌরি, জিরে, এগুলো সব একসাথে দিয়ে, এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা সর্ষে বা সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিশিয়েও আপনারা করতে পারেন। তো এটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিতে হবে। এটা আমি অল্প অল্প করে ভেজে নিলাম, ঠান্ডা হলে মিক্সি করে নেব। দেখো ভাজা মশলাটা আমি মিক্সি করে নিয়েছি। এর সাথে মেশাবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মেশাবো বিট নুন। এবার আমি 1 কাপ সরষের তেল ভালো করে গরম করে নেব। তো চলে এসেছি 1 ঘন্টা পর। দেখো এবারে এর সাথে আমি এই গুঁড়ো মশলাটা মিশিয়ে নেব। এবারে আমি ঠান্ডা করা তেলটা মিশিয়ে নেব। এবার আমি কাঁচের জারে ভরে নেব। দেখুন একটা কাঁচের জারে আমি কিন্তু ঢেলে নিয়েছি সবটা। এবার আমি 1 ঘন্টার জন্য রোদে দিয়ে রাখবো। এইভাবে 2-3 দিন রোদে দিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। রুটি, পরোটা, ভাতের সাথে খুব কিন্তু ভালো লাগবে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন।